দুনিয়াতে, আমার নবী আসবে দুনিয়াতে, আগমন করবে। আসমান খুশি, জমিন খুশি, পশু পাখি খুশি, গাছপালা তরুলতা যা কিছু আছে সবাই খুশি, আমরাও খুশি। কতক্ষণ ঠিক কিনা? নবী আমার আল্লাহর বন্ধু, তাতে দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই। হাই হাই নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই। খাই খাই অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পাই। আমরা নবী নবী কইরা মজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী আইব, আসমান খুশি, জমিন খুশি রে ভাই, রাতও খুশি, দিনও খুশি। রাতটা এবার আল্লাহর কাছে দরখাস্ত লাগায়, আল্লাহ গো তোমার বন্ধু নবী আইব, আমি রাতের ভিতরে যদি তোমার বন্ধু নবীরে পাঠাইতা, আমি রাতের জীবনটা ধন্য হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আরে দিন কান্দে আর কয় আল্লাহ গো ও মালিক, তোমার বন্ধু নবী দুনিয়াতে আইব, আমি দিনের মধ্যে যদি পাঠাইতা, আমি দিনের জীবনটা ধন্য হয়ে যাইতো। রাত কান্দে, দিনও কান্দে। রাত দরখাস্ত লাগাইছে, দিনও আল্লাহর কাছে দরখাস্ত লাগায়। আমার আল্লাহ কার দরখাস্ত কবুল করবে? আল্লাহ কয় রাত রে ও দিন, তোমরা দুইজনে দরখাস্ত পেশ করছো, আমি দুইজনেরটাই কবুল করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি আপনারা বুঝতেছেন? বোঝা যায় তো? রাতও দরখাস্ত করছে, দিনও দরখাস্ত করছে। কিছু লোক বলে আমি মিলাদুন নবী মানি না, সিরাতুন নবী মানি। কিছু লোক বলে সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি না। আর আমি বলি সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি। কতক্ষণ? মিলাদুন নবী আপনারা যারা শুনছেন, মিলাদুন নবী ঈদ শব্দের অর্থ আনন্দ। ঈদ শব্দের অর্থ কি? আনন্দ। মিলাদ শব্দের অর্থ জন্ম। কথা ঠিক আছে? নবী শব্দের অর্থ গ্রাহক, বার্তাবাহক। আমরা ঈদে মিলাদুন নবী মানি, আবার সিরাতুন নবী এর অর্থ হচ্ছে কি? নবীর জীবনী। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা দুইটাই মানি। কি মানি কি মানি না? কথা কোন? আমরা নবীকে মানি, নবীর মিলাদুন নবী, সিরাতুন নবী দুইটাই মানি। কথা কোন ঠিক কিনা? আমাদের ভিতরে কোনো দল ভেদত নাই, আমরা কোনো ভেজাল লাগাইতে চাই না, আমরা কোনো ভেজাল করবো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ওয়াজ করলেই শুধু ওয়াজ না, বুঝতে হবে। একটা হলো আল্লাহর রাসূলকে দুনিয়াতে পাঠাইছে, মিলাদুন নবী আমরা পালন করতেছি, এই মাসে আগমন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাত কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীরে যদি আমার ভিতর পাঠাও, আমার জীবন ধন্য হইব। দিন কয় আমার জীবন ধন্য হইব। রাত দিন দুইজনে যখন আল্লাহর কাছে দরখাস্ত লাগাইছে রে ভাইয়া, আমার আল্লাহ দুইজনেই কবুল করে ফেলাইছে। আমার রহমাতাল লিল আলামিন নবীর এমন একটা সময় এই দুনিয়াতে পাঠাইছে, যেটা রাত নয়
নয়, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাতও নয় দিনও নয়, মানে রাতও পুরো বলতে পারবে না আমার ভিতর, দিনও বলতে পারবে না পুরো আমার ভিতর, অর্থাৎ সুবে সাদিক দুজনের মাঝখানে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন নবীর দাম আছে না নাই? যতগুলো নবী আসছে দুনিয়াতে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, আবার তাদেরকে নিয়ে গেছে। এক একটা নবীর এক একটা মুজিজা ছিল, এক একটা নবীকে কিতাব দেওয়া হয়েছে এক এক রকম, কথা কোন ঠিক কিনা? মুসা নবীর যে কিতাব দেওয়া হয়েছে, মুসা নবীর কিতাব দিয়ে কিন্তু ঈসা নবীর উম্মত শাসন করতে পারে নাই। ঈসা নবীর যে কিতাব দেওয়া হয়েছে, ঈসা নবীর কিতাব দিয়ে কিন্তু অন্য নবীর উম্মতরা, দাউদ নবীর উম্মতরা শাসন করতে পারে নাই। তাহলে এইরকম এক এক নবীর এক একটা কিতাব দেওয়া হয়েছে। নবী চলে গেছে কিতাব আউট, কথা বুঝেন নাই? নবী চলে গেছে কিতাব বা। কিন্তু দেখেন আমার আপনার নবী কত দামি নবী। আমি বলতেছি ওয়াজটা ভালো করে শুনেন, যেহেতু এই মাসে নবী আগমন করছে এই জন্য আগমন নিয়ে আমি কিছু কথা বলবো। আমার নবী এই দুনিয়াতে আগমন করছে এই মাসে, আমার রহমাতুল লিল আলামিন নবী এই দুনিয়াতে আগমন করছে এই মাসটা কত দামি, ভালো করে শুনে নেন। যতগুলো নবী আছে সবগুলো নবী চলে গেছে, তাদের যে কিতাব দেওয়া হয়েছে কিতাবও চলে গেছে। যতগুলো নবী আছে সব নবীরাই দুনিয়াতে এসে একটা ডিউটি পালন করছে। তাদেরকে পাঠানোর একটা উদ্দেশ্য কি? ডিউটি। তারা ডিউটি পালন করছে। এই দুনিয়াতে প্রতিটা নবী আমার নবীর গুণগান গাইছে, জোরে করে সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আইব রে ভাই, এইটা প্রচার করার দরকার। আজকে রসুলপুরের জমিনে আমি বক্তা হয়ে আলোচনা করব। আপনার দুপুরের দিকে আলোচনার জন্য মাইকিং করলেন, মসজিদে গিয়ে প্রচার করলেন, লোকমুখে কথা বললেন, এখনো পর্যন্ত প্রচার করছেন। আমি আসবো এই কথা প্রচার করলেন, আর আমার রহমাতুল লিল আলামিন নবী আইব, আমার আল্লাহ কি প্রচার করবে না? আদম থেকে শুরু করে যতগুলো নবী আছে সবগুলো নবী আমার নবীর দাওয়াত দিয়েছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার রহমাতুল লিল আলামিন নবীর প্রচার অন্যান্য নবীরা করেছে রে ভাই। এইবার সবগুলো নবী আইছে আগে, এইবার আমার নবী আইছে সবার। আদম নবীরে একটা দরখাস্ত দেওয়া হয়েছে, তুমি তোমার যে পাঠাবো, তোমার পরে কিন্তু আবার নবী পাঠাবো, তোমার পরে কি আবার নবী বাড়ানো। এইরকম প্রতিটা নবীর কাছ থেকে কিন্তু এইটা বলা হয়েছে, তোমার উপরে আবার নবী রাসূল যাবে, তোমার উপরে আবার নবী যাবে, তোমার উপরে আবার নবী যাবে। কিন্তু আমার নবীর বেলায় আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীরে পাঠাবো, এই নবীর উপরে আর কোন নবী আসবে না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্কুলে প্রাইমারিতে তো পড়াশোনা করছেন, মুরব্বী করেন নাই? পরীক্ষা কয়টা হয়? তিনটা। প্রথম পরীক্ষা তো প্রথম শ্রেণী, তারপরে তারপরে বার্ষিক ফাইনাল পরীক্ষা, এরপরে কি মানে ওই ক্লাসে আর পরীক্ষা নাই না? ওই পরীক্ষা ওই ক্লাসে আর পরীক্ষা আছে নাই? বন্ধুরা রে আমার আল্লাহ আমার রহমাতুল লিল আলামিন নবীরে কত ভালোবাসে। যতগুলো নবী আইছে রে ভাই সব নবীরে দিয়ে আমার নবীর প্রচার করাইয়া ওই নবীরা যখন বিদায় হইছে নবীদের কিতাব আউট করে দিছে, কারণ এই কিতাব দিয়ে চলবে না, কথা কোন ঠিক কি না? আমার রহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আইছে রে ভাই, আমার নবী বলছে না, এই পৃথিবীর প্রত্যেকটা আলেমরাই হাদিস জানে, আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন,
আমার রক্তের বাঁধন আত্মার স্বজন সনদিয়া সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন সনদিয়া সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না, কেউ কাঁদিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, দুলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন নাতে রাসূল পাটি করিও গো মোর স্বজন, খায় খায় দুলাই চড়াই পালকি চড়াই নিবে রে যখন নাতে রাসূল পাটি করিও গো মোর স্বজন, হায় হায় গো মোর স্বজন, দিবি তুলে নবীর কুলে তাকে বিদাত বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে ভাই, আসমান খুশি জমিন খুশি সবাই খুশি, পশু পাখি খুশি সবাই খুশি, একমাত্র বেজার আছে একজন, সে কে? জোরে কোন, আরো জোরে। এইবার এই ব্যক্তিটাই শুধু বেজার, সবাই খুশি, ভালো করে শুনে না, আমার নবী আইব দুনিয়ায়, আমার নবীর তো বাবা নাই রে ভাই, আমার নবীর মা ঘরের ভিতরে কান্দে আর কয়, আমি ঘরটার দিকে লক্ষ্য করে তাকায়া দেখি গো, সেই দিন আমার রহমাতাল লিল আলামিন নবী আইব, ওই দিন আমার পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর ঘরে আলো, মায়া মেলা একা একা ঘরের মধ্যে কোনো মানুষ নাই, কোনো মহিলাও নাই, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, যদি কোনো মহিলার ডেলিভারির সময় হয়, তার দাদি থাক নানি থাক পাশে অনেক মহিলারা তাকে সহযোগিতা করে, কিন্তু আমিনার বেলায় তো কেউ হই নাই। এইবার আব্দুল মুত্তালিব চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে রে ভাই হেরেম শরীফের সামনে যায়া, খানাই কাবারের সামনে যায়া দুইটা হাত তুইলা দিয়া কান্দে আর কয়, ও কাবার মালিক, ও কাবার মালিক, আমার আমার বেটার বয়ের এই মুহূর্তে আপন বলতে কে হই নাই। মহিলারা যদি ডেলিভারির সময় হয় কত মহিলা তার পাশে থাকে, কিন্তু আমার বেটার বইয়ের কাছে তো কেউ হই নাই। আবার মহিলারা কি করে, দুঃখের সময় কষ্টের সময় স্বামীর কাছে মনের কথাগুলো পেশ করে, কিন্তু আমার বেটার বউ মায়া মেলা মনের কথা বলার মতো কোনো মানুষ নাই, কথা কোন ঠিক কিনা? আরে লম্বা একটা ঘটনা রে ভাই, আমার পূর্বে যে বক্তা আলোচনা করছেন সুন্দর যেহেতু জমির জীবন বৃত্তান্তর ভিতর থেকে জন্ম বৃত্তান্ত করছে, আমি তার মাঝখান থেকে আলোচনাটা টান দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দিয়ে যাই। আমার নবীর জন্ম হয়েছে দুনিয়াতে, আমরা খুশি না বেজার? আরেকটু ধরে বলেন খুশি না বেজার? আমার নবী এই দুনিয়াতে আগমন করেছে রে ভাই, আমরা খুশি, সবাই খুশি, ভালো করে শুনে না। আমার রহমাতাল লিল আলামিন নবী পোশাক পরিয়া আয়েশা দুনিয়াতে একটা সিজদা দিছিল, এই সিজদার মধ্যে সে কি পড়ছে? একটা সিজদা দিছে, একটা, ভালো করে শুনে নেন। মা মেয়েরা বলতেছে যে নবীর দিকে তাকাইলাম, ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা, জীবনে তো এরকম কোনোদিন দেখি নাই যে পোশাক পরে দুনিয়াতে কোনো বাচ্চা হয়, কিন্তু আমি দেখি আমার বাচ্চাটা পোশাক পরা অবস্থায়, যেরকম সুবহানাল্লাহ। আবার দেখি এই বাচ্চাটা নামাজের সুরতে সুন্দর করে একটা সিজদা দিয়া সে গুনগুন করে কাঁদতেছে আর গান গায়।
গুনগুন করে কাঁদতেছে, আর যেই সান্ডা গাই সেটা হলো কি রব্বি হাবলি উম্মতি, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই উম্মতের দাম আছে না নাই? জোরে কোন। যেই নবী পৃথিবীর মুখে কোন নবীর ইতিহাসে এরকম ঘটনা নাই, আমার নবীর ইতিহাসে যেই ঘটনা, ভালো করে শুনে নেন। আমার রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আইসা উম্মতি বইলা কান্দে রে ভাই, এই উম্মতটা আবার কেমন দামি। আরে দুনিয়ার বুকে যতগুলো উম্মত আইছে রে ভাই, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যতগুলো নবীর উম্মত আছে, সব নবীর উম্মতের চাইতে এই নবীর উম্মতের দাম বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা পর্যন্ত কাঁদছে যে আল্লাহ আমাদেরকে নবী না বানায় যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতা তাহলে জীবনটা ধন্য হতো। দেখছেন তাহলে কত দাম। আজ আমাদের নসিব ভালো, এই কথা কোন ঠিক কিনা? আমাদের কপাল ভালো যে আমরা আখিরি জামানার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছি, কিন্তু আসলে আমরা ভালো রাখতে পারলাম না। বন্ধুরা রে আমার নবীর কষ্টের দিনগুলোর মধ্য থেকে আমি একটু দিনগুলো বইলা যাই, ভালো করে শুই না নাও। আমার রহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসার পরে ভাই হালিমাতুস সাদিয়ার ঘরে যাই কেমনে? আমার নবীর বয়স যখন বাজান রে 12 দিন পার হয়ে যায়, 13 দিন পইরা যায়, আমার নবীরে কেউই পছন্দ করে না, আমার নবীরে কেউই নাই না, আমার নবীরে কেউই লাইক করে না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে, একটা মাত্র কারণ আমার নবীর বাবা নাই, এই জন্য আমার নবীরে কেউই পছন্দ করে না। এই সমাজের মধ্যে দেখবেন যাদের মা নাই বাবা নাই, এই সমস্ত সন্তানদেরকে মানুষ ঠকাই বেশি। কথা বল না গিয়া। আর আল্লাহ বলছে ইয়াতিমের মাল তোমরা ভক্ষণ করো না, ইয়াতিমের মাল লুটে বুটে নিও না, যার যে অর্থ যে সম্পদ তাকে বুঝিয়ে দাও। অন্যের হক নষ্ট করা যাবে। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, আপনি এখন নষ্ট করছেন, এশারের নামাজ পড়েন নাই, ফজরের নামাজও পড়েন নাই, জহরের নামাজও পড়েন নাই, আল্লাহ আপনি হায়াতে বাঁচা রাখছে, আপনি আসরের নামাজে গেলেন তাতেও সময় পেলেন না, আপনি জুমার দিন যা আপনি সেখানে যে আল্লাহর কাছে কানলেন, আল্লাহ আমি তো নামাজটা মিস করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এটা আল্লাহ মাফ করতে পারে, এটাই সত্য। কিন্তু অন্যের হক নষ্ট করে যদি আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহকে তখন তো হরা ঠাকুর দিয়ে চাপার দাঁত ঘুরাই দিতে। কষ্ট পেতেছেন? এতে কি বোঝা যাচ্ছে? অন্যের হক নষ্ট করা যাবে। একসাথে বলেন যাবে। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা মন খারাপ করে লক্ষ্য করে শুনে নাও, যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন দাবি রে ভাই, হালিমাতুস সাদিয়া ইয়াসরিব থেকে রওনা দিয়েছে, একটা বাচ্চার জন্য মক্কার জমিনে ঘুরতেছে। আল্লাহু আকবার কোন। আরে হালিমাতুস সাদিয়া বলে আমি মক্কার জমিনে যাইয়া গো একটা না কয়েকদিন বাচ্চা তালাশ করলাম, আমি মক্কার জমিনে ঘুইরা 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 যেই বাচ্চাটারে চয়েস করি, যেই বাচ্চাটারে আমার পছন্দ হয়, ওই বাচ্চার মা বাবারে ডাক দিয়ে বলি তোমার বাচ্চাটারে দাও। ওই বাচ্চার মা কয় হালিমা তোমার শরীরে গোস্ত নাই, তুমি তো নিজেই জীর্ণ শীর্ণ, তোমার কোলেও একটা বাচ্চা দেখা যায়, তোমারে বাচ্চা দেওয়া যাবে না, কারণ তোমার যদি বাচ্চা দেই তুমি দুধ খাওয়াইতে পারবা না, এই জন্য তোমারে বাচ্চা দেব না। আরে হালিমা তো সাদিয়া মনটা বেজার কইরা রে ভাই পাশের গ্রামে গেছে, আর একবারই যাইয়া সেখানে একটা বাচ্চা চয়েস করে। ওই বাচ্চার বাবা বলে ও হালিমা আমার বাচ্চা ধইরো না, আমার বাচ্চা ধরলে তোমার কোনো কাম হইব না। হালিমা তো সাদিয়া বলে কেন 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 কি হয়েছে? এইবার বাচ্চার বাবা কয় হালিমা রে তোমার কোলে একটা বাচ্চা দেখা যায়, ওই বাচ্চারে খাওয়াই বাকি, আমার সন্তান রে খাওয়াই বাকি, তোমার কাছে বাচ্চা দেওয়া যাইব না। আরে যতগুলো বাড়িতে যায় সবগুলো বাড়িতে হালিমা তো সাদিয়া রে দূর দূর করে তারায়া দেয় রে ভাই। হালিমা তো সাদিয়ার স্বামী বলে ও হালিমা আর
দেরি করা যাইব না। কয়েকটা দিন পার হয়ে যায়, আমরা তো বাচ্চা পাই না। আমি বুঝা পালাইছি রে কালিমা, এই মক্কার জমিনে আমাদেরকে কেউ ওই বাচ্চা দিবে না। এই বইরা যখন স্বামী হাত ধরে টান দেয়, চলো যাই আমরা চইলা যাব, এই মক্কার জমিনে আমরা থাকবো না। এইবার স্ত্রী কান্দে আর কয়, এই স্বামী গো সইলাই যেহেতু যাবার একটা বাচ্চা দেখা যায়, আর এক বাড়িতে ডুইকা কয়, আমি এই মক্কার জমিন দিয়ে গুইরা গুইরা বাচ্চা তালাশি করেছি গো, কেউ আমারে বাচ্চা দেয়, আপনার বাচ্চাটা দিবেননি। আরে যেই মাত্র বাচ্চা চায়, বাচ্চার মা বাবা দুইজনই বলে, হালিমা রে তোমার কেমনে বাচ্চা দেবে, এটা তো সম্ভব না। ও হালিমা, তোমার শরীরের দিকে তাকায় দেখো, তুমি তো নিজেই জীর্ণ শীর্ণ, তোমার তো শরীরে কোনো গোশত নাই, কোলে একটা বাচ্চা দেখা যায়, ওই বাচ্চাটাকে ঠিক মতো খাওয়াইতে পারো কিনা সন্দেহ হয়। আবার আমার বাচ্চারে দেবো, সেই বাচ্চাটা কি তোমারে মারতে দেব? হতেই পারে না, তোমারে বাচ্চা দেওয়া যাইব না। এইবার হালিমা তো সাদিরা সগবরা পানি রে ভাই, আমার নবীর বয়স তখন চলে মাত্র 17 দিন। কয় দিন? জোরে কোন। আমার নবীর বয়স মাত্র 17 দিন রে। আমার রসুলপুরবাসীরা, আমার নবীর বয়স চলে মাত্র 17 দিন। 16 দিন পার হইয়া 17 দিন চলতেইছে, এমন সময় হালিমা তো সাদিয়া বুক ভরে ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে এবার রওনা দিছে রে ভাই। হালিমা তো সাদিয়ার স্বামী কয়, হালিমা রে যতই খোঁজা খোঁজো কাম হইব না, আমাদেরকে কেউই বাচ্চা দেব না, চলো যাই আমরা চইলা যাই, এই মক্কার জমিনে আমরা থাকবো না। আরে স্বামী স্ত্রী দুইজন সগুবারা পানি বুগুবারা ব্যথা নিয়ে দৌড় মারেছে রে। যেই রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া যাওয়ার সময় মা আমেনার বাড়ির গেট খোলা দেখা যায়। আল্লাহু আকবার কম। আরে মায়া মেনার বাড়ির গেটটা খোলা রয়ে গেছে গো। হালিমা তো সাদিয়া কাপড়ের আঁচল দেয়া চোখটা মুছতেছে, কানতে কানতে যাইতেছে, এই দিকে ডান দিকে তাকাইছে, তাকায় দেখে সুন্দর একটা জাদু, সুন্দর একটা বাচ্চা আমার দিকে তাকায় তাকায় চোখ ইশারা করতেছে। আল্লাহু আকবার কোন। কি চা দিতেছে নাকি? টিস্যু তো দরকার নেই, থাক। কি আপনাদের কষ্ট হইতেছে নি? আর একটু চলবে? সবাই বলেন চলবে? আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? আমি এই মাহফিলটা নিয়ে খুব কষ্টে আছি। হাজী সাহেবরে বোঝাইতে পারলাম না, আমার ডাক্তার ভাই বুঝলো না। একটা মাহফিল করতে গেলে কত কষ্ট হয়, একটা মাহফিল জোড়া দিতে কত কষ্ট হয়, শুধুমাত্র একটা সাউন্ড সিস্টেমটাই ঠিক মতো হলো না। তো যাই হোক, ডাক্তার সাহেব যা করছে ভালোই করছে। কোন তো আমি কথা বলবো, আমার কথা এমনিতে টাইম নেবে অটো। আর কি নিয়ে আইছে আর খালি। তো যাই হোক, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এটাই তো একটা প্রেমের খেলা, কথা কোন ঠিক কিনা? কোন লোক একজনের কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু এই খেলা জমাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? আর একজনের কোটি কোটি টাকা না থাকতে পারে কিন্তু খেলা আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না